আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দলের অস্ট্রেলিয়া মিশন। বিশেষ এই ক্যাম্প করতে চট্টগ্রামে গিয়েছে জাতীয় ও বয়সভিত্তিক নারী দলের 29 ফুটবলার। সেখানে বিনামূল্যে ট্রেনিং সহ আবাসন সুবিধা দেওয়া হবে আফিদাদের। তবে নভেম্বর উইন্ডোর কারণে জাপানে বিশেষ ক্যাম্প করা হচ্ছে না মেয়েদের। এক নতুন যাত্রা, নতুন অভিজ্ঞতা বাংলাদেশ নারী ফুটবলের জন্য। অস্ট্রেলিয়া ও থাইল্যান্ড মিশন সামনে রেখে বিশেষ ক্যাম্প করতে চট্টগ্রামে গেল আফিদা সাগরিকারা। তবে বাফুফের বিধিনিষেধের কারণে গণমাধ্যমে নিজেদের অনুভূতি জানাতে পারেননি ফুটবলাররা। প্রথমবারের মতো ইতিহাস গড়া নারী ফুটবল দল নিয়ে আগেই বিশেষ পরিকল্পনা ছিল বাফুফের। তারই অংশ হিসাবে কোরিয়ান ইপিজেডকে বেছে নিয়েছে তারা। কোচ পিটার বাটলারের অধীনে চলবে 20 দিনের বিশেষ ক্যাম্প, যেখানে ট্রেনিং ফ্যাসিলিটি সহ আধুনিক সব সুযোগ সুবিধা পাবে ফুটবলাররা। ইয়াং ওয়ানের ব্যবস্থাপনায় কোরিয়ান ইপিজেডে মেয়েরা থাকবে। এক্সক্লুসিভ ট্রেনিং বলতে ধরেন ওদের থাকার ব্যবস্থা, খাওয়া, ওদের ট্রেনিং ফ্যাসিলিটিস, সেখানে জিম, মাঠ, খাবার, থাকা সবকিছু মিলিয়ে ওরা ওখানে ভালো ব্যবস্থা আছে, মাঠও আছে। বিশেষ এই ক্যাম্পের জন্য প্রাথমিকভাবে 45 জন ফুটবলারকে ডাকা হলেও ভুটান লীগ ও অনূর্ধ্ব 23 দলের খেলা থাকায় 29 জনকে যুক্ত করা হয়েছে এই ক্যাম্পে। 18 অক্টোবর ভুটান লীগ শেষ করে দলে যোগ দিবেন 10 ফুটবলার। তবে এই ক্যাম্পের জন্য বিবেচনা করা হয়নি সাবিনা কৃষ্ণাদের মতো সিনিয়র ফুটবলারদের। সব মিলিয়ে 10 জন না, তারা নেই। এটা টেকনিক্যাল পার্ট। আমি সবসময় আপনাদেরকে বলছি যে টেকনিক্যাল পার্টে আমি কথা বলি না, কারণ এটা কোচের পার্ট। কোচের পার্টে কোচ কথা বলবে, ওইটা পিটারই সিদ্ধান্ত দিবে কি করবে। নভেম্বরে জাপানে আরেকটি বিশেষ ক্যাম্প করার কথা ছিল নারী দলের। তবে ঘরের মাঠে ট্রাইনেশন সিরিজ থাকায় আপাতত জাপানে যাওয়া হচ্ছে না মেয়েদের। তবে বিকল্প ভাবনাও রয়েছে বাফুফের। জাপান আমাদেরকে যে সময়টায় টাইম দিয়েছে সেটা হচ্ছে নভেম্বরের 20 থেকে 30। তো এই সময়টা যেহেতু আমরা ফিফা ট্রাইনেশন করব ঢাকাতে, আমাদের ফিফা উইন্ডোতে ক্ল্যাশ করে আমরা এত 40 জনের স্কোয়াড ওরা ওদের একাডেমিতে জায়গা দিতে পারিনি। এদিকে অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ বাছাই পর্বে যাওয়ার আগে আরব আমিরাত ও সিরিয়ার বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।